সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে 7 জুলাই রবিবার, এখন প্রায় 7টা মতো বাজে। ছেলেটাকে এক ডাক দিতেই উঠে পড়লো। আমরা উঠেছি প্রায় 15-20 মিনিট মতো হলো। যাবো এখন সকাল সকাল ডাক্তার দেখাতে, ওকে নিয়ে কলকাতায় ডক্টর অপূর্ব ঘোষের কাছে। যে কারণে এবারে শ্রীরামপুরে আসা, রথ দেখার সাথে সাথেই এটাও আর একটা বড় কাজ ছিল, ছেলেটাকে ডাক্তার দেখানো। ওর বাবা প্রায় আজ 1 সপ্তাহ ধরে ডাক্তারবাবুর কাছে নাম লেখানোর প্রচুর চেষ্টা করছিল, কিন্তু ওনারা বলেই দিয়েছিল যদি অ্যাপয়েন্টমেন্ট হয় 7-8 তারিখের পরে হবে। তারপরে আজ সকাল সকাল ওর বাবা মনে হয় কখন ফোন করেছিল এবং নাম লেখানো হয়ে যায়, কারণ ডাক্তারবাবু আগামী কিছুদিন থাকবেন না, আউট অফ ইন্ডিয়া চলে যাবে। তো প্রথমে আমরা ভেবেছিলাম বাস ট্রেন করেই চলে আসবো, কারণ আজকে তো রবিবার, ফাঁকা ফাঁকা থাকে। কিন্তু বাবা যেই শুনলো নাতিকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া হবে এবং সেটাও একটা ঠিক টাইমের মধ্যে, তো চটজলদি আমাদের যে আগে গাড়ি চালাতো তাকে ফোন করে দিতে এবং তিনি যখন অ্যাভেলেবেল ছিল তাকে ডেকে দেওয়া হয়। সেই মিন্টুদা চলেও আসে আর 7:30টার মধ্যে আমরা বেরিয়েও পড়ি ঘর থেকে। ভাইকে বললেও আসতো, ভাইও এখন চালাতে শিখেছে, কিন্তু সারা সপ্তাহ বেচারা এতক্ষণ ধরে ধরে কাজ করে, ওয়ার্ক ফ্রম হোম হওয়ার জন্য অনেক ঘন্টা কাজে বসে থাকতে হয়। এই ছুটির দিন পায় শনি আর রবিবারটা একটু করে ঘুমাতে। ও তখন ঘুমাচ্ছিল আমরা যখন বেরিয়েও আসি, ওকে ডাকা হয়নি। তাও যদি আগে থেকে প্ল্যান হতো তাহলে হয়তো তবু ভাই নিয়ে আসতে পারত। যাক, একটা দিন একটু রেস্ট করি। আমাদের তো চলেও এসেছি, ডাক্তার দেখানোও হয়ে গেছে, এখন আমরা ফিরছি। ডাক্তারবাবু সেরকম ভয়ের কিছু বলেনি, এখন কিছু হজমের ওষুধ আর ভিটামিনের দিয়েছে, এগুলো খাক 2-3 মাস, তারপরেও যদি কিছু না কমে তখন আবার চেক আপ হবে, আবার কিছু হয়তো টেস্টও করাতে দিতে হবে। ছেলেটা প্রায় 1.5-2 মাস ধরেই খাওয়ার টাইমে, বিশেষ করে দুপুরে লাঞ্চের টাইমে প্রায় 80% খাওয়া হয়ে যাবে, তখনই বলবে পেট ব্যথা পেট ব্যথা। বেশিরভাগ টাইমেই ও পটি করে ফেলে, কিন্তু তবু এই যে পেট ব্যথা কেন বলে, ওর বাবার আর আমার চিন্তার শেষ নেই। কাঁথিতে অনেক ডাক্তারও দেখানো হয়েছে এই নিয়ে, ওখানের ডাক্তারও বা যদিও ভয়ের কিছু বলেনি, অনেক টেস্টও করানো হয়েছে, সেগুলোতে কোনো রিপোর্টই খারাপ হয়নি, কিন্তু কেন যে পেট ব্যথা বলে তার কারণ উদ্ঘাটন হয়নি। তাই জন্যই কলকাতায় একবার ডাক্তার দেখানো ডক্টর অপূর্ব ঘোষের কাছে। এ তো আপনারা সবাই জানেন, উনি একজন বড় পেডিয়াট্রিস্ট। এখন 1:45 মতো বাজে, আমাদের মিন্টুদা তাড়াতাড়ি গাড়ি ছোটাচ্ছে, বলছে 2টোর মধ্যে শ্রীরামপুর বন্ধ হয়ে যাবে রথ টানার জন্য, নো এন্ট্রি হয়ে যাবে, কোথা দিয়ে ঢুকতে পাবো কি পাবো না, তাই তড়িঘড়ি করছে বাড়ি ফেরার জন্য। অনেকটাই চলে এসেছি আমরা, সেকেন্ড হুগলি ব্রিজও ক্রস করে দিয়েছি। এই জায়গাটার নাম আমি জানি না, তবে কাছাকাছি চলে এসেছি। আজকে তো রথ, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা। ডাক্তার দেখানো যখন হয়ে গেল, একটু হলেও শান্তি হলো, যখন কোনো বিপদ বলেন নেই, কিছু আপাতত কিছু বিপদ নেই। তো আবার ওর বাবা প্ল্যান করলো যে আজকেই গিয়ে ফিরে মাহেশের রথ আমরা দেখতে যাব, দেখি কতটা সম্ভব হয়। বিকেল এখন প্রায় 6টা মতো বাজে, আমরা এই ঠিক টাইমে পৌঁছেও গেছি। দুপুরে আরাম করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন এসেছি ছেলেটাকে নিয়ে ছাদে। কাঁথিতে থাকলে তো এই তো আপনারা সবাই দেখেছেন, সাইকেল নিয়ে ও গোটা পাড়াটা ঘোরে, চালায় বা ব্যাট বল নিয়ে খেলে। এখানে এলে খেলার জায়গা একমাত্র হচ্ছে এই ছাদটি, তাই একটু নিয়ে আসতে হয় বিকেলবেলা এই ছাদে। কি সুন্দর সূর্যাস্তটা দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু অনেক উঁচুতে, সূর্যাস্তটাও দেখতে দারুণ লাগছে। 6তলা, কালকে তো রাতের অন্ধকারে দেখাতে পারিনি চতুর্দিকটা, এখন এই যে চতুর্দিকটা কি দারুণই লাগছে। আজকে রথের দিনে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু কই সে হারে বৃষ্টি হয়নি। কলকাতা যাওয়ার সময় একটু ছিটেফোঁটা মতো পেয়েছিলাম, এখানেও ওই সামান্যই হয়েছে মনে হয়, যত সামান্য বৃষ্টি। বাবা বাবা বাবা, কাঁথিতে থাকলে তো দেখেছেন, হয় সাইকেল চালায় পাড়ায়, নাহলে ছোটে, কিন্তু এখানে এলেই ফ্ল্যাট ছাড়া তো আর কোথাও যাওয়া নেই। এই লম্বা ছাদ, ও এখানেই খেলে। এখানে ওর সাথে খেলার সাথী বলতে ওর বয়সী কেউই নয়, তবে ওর থেকে বড় একটা ছেলে আর মেয়ে থাকে, কেন তারা জানি না আসেনি আজকে, হয়তো রথের জন্য এদিক ওদিক গেছে। ওর থেকে অনেকটাই বড়, তবু ওদের সাথেই খেলে। আজকে এই বলটা বাড়িতে ছিল, দিয়ে দিতে ও এখন ওটা নিয়ে ব্যস্ত হয়ে আছে, আর আমি একটু ততক্ষণে চতুর্দিকটা দেখছি। ওর বাবা নিচে রেস্ট নিচ্ছে,
বলছে সন্ধে হলেই দেখতে যাব তোমাদের মাহেশের রথ। তবে শুনেছি রথ টানা এই কিছুক্ষণ আগেই শুরু হলো, দেখি কখন যেতে পারি। পৌঁছে গেছি আমরা মাহেশের রথ দেখতে। তবে টানা আর দেখা হয়নি এবছর, সেই সময় প্রচুর ভিড় থাকে। ছোট বাচ্চাকে নিয়ে রথের টান দেখা অসম্ভব। এখন রথ চলে এসছে তার মাসির বাড়িতে। এবার এখান থেকে একে একে করে 3 জন ঠাকুরকে নিয়ে যাওয়া হবে তার মাসির বাড়িতে। তবে শুনলাম এসে বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয়ে গেছে তার মাসির বাড়িতে, এখন নামানো হচ্ছে জগন্নাথ দেবকে। তবে ঠাকুরের মুখটা কীরকম লেপ দিয়ে ঢাকা, আর এইভাবে তো ঠাকুরকে নামানো যাবে না, তাই দড়ি দিয়ে বেঁধে এই অতজন মানুষ মিলে উপর থেকে আস্তে আস্তে করে নামানো হচ্ছে। দেখে হয়তো ইজি হলেও কাজটা কিন্তু খুব কঠিন। একটু একটু করে যখনই সরছে ওনারা ওখান থেকে চিৎকার করছে জয় জগন্নাথ, আর তারই সুরে এই দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষও বলে উঠছে জয় জগন্নাথ। কি অপূর্ব লাগছে এই অভিজ্ঞতাটা। রথ টানার সময় রথের দড়িতে তো বহুবার হাত দিয়েছি, কিন্তু এই অভিজ্ঞতাটা কোনোদিনই হয়নি। মাহেশের রথও এরকম হয়েছে, আগে আমরা মহিষাদলে থাকতাম, সেখানেও রথ দেখেছি, রথের দড়িতে হাত দিয়েছি। যখন এখানে শ্রীরামপুরে আসি এখানেও রথ টানার সময় দড়িতে হাত দিয়েছি। কলেজে পড়াকালীন বন্ধু বান্ধবদের সাথে আসতাম, কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে থাকা তখন তো ধৈর্য ছিল না, রথের দড়িতে হাত দিয়েই বাড়ি পালাতাম। কিন্তু এবছর এই অভিজ্ঞতাটা প্রথমবার। ওই দেখুন গোপালও এসছে রথ টানা দেখতে। কি অদ্ভুত অভিজ্ঞতা হলো এবছর। জীবনে সব রকমই অভিজ্ঞতা থাকা সত্যিই খুব দরকার। আমার দস্যুটাও তার বাবার কোলে 2 চোখ ভরে দেখছে। ওর স্মৃতিতে হয়তো মনে থাকবে না এই আজকের এই ঘটনাটা, কিন্তু এই ক্যামেরায় রাখা ভিডিওটা হয়তো পরে দেখলে তখন ওর মনে পড়বে। ও চেঁচাচ্ছে সবাই সাথে সাথে জয় জগন্নাথ বলে। কাজটা খুবই কঠিন। কতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওই সবে উপর থেকে নিচের তলায় একটু এলো, আরও এখনো 2টো ধাপ বাকি। পুরীর রথ তো জগৎ বিখ্যাত, এ তো আমরা সবাই জানি। তবে মাহেশের রথও খুবই নামকরা। মাহেশের রথকে নিয়ে কত গল্প লেখা হয়েছে। আর আমার এই দস্যুটা তার জীবনের প্রথম রথ দর্শন হলো মাহেশের রথকে দিয়েই। ও তো বাচ্চা মানুষ, ও আর কতক্ষণ ওই একই দৃশ্য দেখবে। হঠাৎ করে ওর নজরে পড়লো এইখানে কিছু ছোট ছোট বাচ্চাদের রাইড আছে। অমনি বাবাকে জোর করিয়ে আবদার করে এই পাশে টেনে নিয়ে এসছে, খুবই কাছে। এই যে আর একটা ধাপ মনে হয় বাকি আছে জগন্নাথ দেবকে নামাতে। আমি এদিকে একটু একটু করে ভিডিও করছি আর এদিকে একটু দেখছি। কি আনন্দ পেয়েছি এই ছোট্ট ছোট্ট রাইডগুলোতে চেপে। তবে রথে এসে টুকটাক কিছু খাওয়া হলো না। 10টা মতো এখন বাজে প্রায়। এখন আবার খেয়ে ফেললে রাতে গিয়ে ডিনার করতে পারবো না। ওদিকে ভাইয়ের বউ হয়তো এতক্ষণে সব ডিনার কমপ্লিটও করে ফেলেছে। আসার সময় বলে এসেছিলাম যে আমি একটু আসি ঘুরে, তোমার এসে হয়তো একটু হেল্প করে দেবো, কিন্তু গিয়ে দেখবো বেচারি সবই করে ফেলেছে। এদিকেও এত সুন্দর দৃশ্য ছেড়ে বাড়িও যেতে ইচ্ছে করছে না। তবে জগন্নাথ দেবকে নামানোও হয়ে গেছে প্রায়। এবার উনিও বাড়ি যাবেন মাসির বাড়িতে, আর আমরাও টুকটুক করে বাড়ি চলে যাব। চলুন তাহলে ভিডিওটাকেও আর বেশি বড় না করে আজকে এখানেই শেষ করছি। ভগবান সবাইকে সুস্থ রাখুক। দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন।